এতটা মজাদার রুই মাছ দিয়ে লাউ আপনারা কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখেন, তাহলে এভাবে আপনারাও রান্না করে খাবেন। এতটাই মজাদার, একবার যদি এভাবে রান্না করে খান তাহলে কখনোই ভুলবেন না, আজীবন মনে থাকবে এর স্বাদ। তো আমি কিন্তু রুই মাছ দিয়ে লাউ রান্না করব আজকে। এই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ যে কতটা, আর যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন। বিশ্বাস করতে পারেন যে এতটা মজাদার, আগে কখনো লাউ খান নাই এটাই মনে হবে তখন যদি আপনি এভাবে রান্না করে খান। কে কীভাবে, লাউ তো আমরা সবাই খাই কম বেশি, তো কে কীভাবে খান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমিও লাউ অনেক রকমভাবেই রান্না করে খাই, অনেক মাছ দিয়েই, সব ধরনের মাছ দিয়েই। আজ আমি রুই মাছ দিয়ে লাউয়ের ঝোল করলাম। তো একদম সবুজ রেখে কিভাবে রান্না করা যায় লাউটাকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি বন্ধুরা ফুল ভিডিওটি দেখবেন সবাই। সো এখানে কিন্তু আমি লাউটা ভালো করে সিলে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা লাউ নিয়েছি। তো এখানে লাউটা অনেক বড়, আমার অর্ধেকটাই হয়ে যাবে, তাই আমি অর্ধেকটা নিয়েছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এভাবেই কিন্তু আমি সবটা লাউ কেটে নিয়েছি। এখানে যে আমার রুই মাছ আনা হয়েছিল একটা, তো সেই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে কয়েক পিস দিয়ে রান্না করব, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব, যখন প্রয়োজন হয় তখন নামিয়ে রান্না করব। তো আমি মোটামুটি একটু ছোট টাইপেরই করেছি মাছগুলো, কেননা ছোট টাইপের করলে মশলাটা কিন্তু একদম ঢুকে খেতে ভালো লাগে। তো প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটিকে একটু মেখে রেখে দেব 10-15 মিনিটের জন্য রেস্টে। সো আমার মাছটি মাখা হয়ে গেছে। এরপর চলে আসলাম চুলায় একটা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। সো কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখন মাছগুলো ভেজে নেব। তেলটা আমি গরম হতে দিয়েছি, তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। এক এক করে সবগুলো মাছই ভেজে নিতে হবে। সবগুলো মাছ সুন্দর করে ভেজে নেব।
মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব, মানে অতটা লাল করব না, কিছুটা ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে আমি এখানে এক এক করে মশলা দিয়ে দেব। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সামান্য জিরার ফাঁকি, ধনিয়া ফাঁকি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে সামান্য পানি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত কষানো হয় খাবারটাও কিন্তু খেতে ততটাই স্বাদ হয়। কষানো হয়ে যাওয়ার পর আমি সবগুলো লাউ কিন্তু দিয়ে দিয়েছি। লাউগুলো দিয়ে একটু কষিয়ে নেব। লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে লাউয়ের মধ্যে সব ধরনের মশলা ঢুকে যায়। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, কিছুক্ষণ ঢেকে দেব, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে দিতে হবে। আসলে লাউয়ে বেশি পানি প্রয়োজন হয় না, অল্প একটু পানি দিলেই হয়ে যায়। লাউ থেকে প্রচুর পানি ওঠে। এরপরে আমি ঢেকে দেব বলক হওয়া পর্যন্ত। কিন্তু হয়ে গেছে। এরপরে লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দেব উপরে। এ পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু রান্না করে তারপর নামিয়ে নিতে হবে। লাউটা কিন্তু অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি
দেখতেছেন, আমার সাথে আছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার অনেক মূল্যবান। আমার জন্য অনেক উপকার হয়।